তলোয়ার তুলেছে। বড় মেয়েটা মনে মনে ভাবছে আমার তো বাঘে খেয়েছে, এটা তলোয়ারে যাক, তাহলে দুজনেই সমান হয়ে যাব। কিন্তু ছোট মেয়েটা দৌড়ে এসে সুলাইমানের পা দুটা জড়িয়ে ধরে বলছে, হুজুর সন্তানটাকে কাটবেন না, আমি চোখে দেখতে পারবো না, সন্তানটা কাটিয়ে না, এই সন্তান আমার যেটা ভাগ ওকে আমি দিয়ে দিলাম, বেঁচে থাকলেও তো চোখে দেখবো এটা আমার সন্তান, চোখের সামনে আমি মা কাটা দেখতে পারবো না। নবী সুলাইমান বলছে, মা আমাকে কি মেন্টাল রুগী পেয়ে গেছো, আমি কি পাগল, এই জীবিত বাচ্চাটাকে কেটে ফেলবো? আমি মহব্বতটা দেখছিলাম কার কতটা আছে, বাচ্চা তুমি তুলে নাও, বাচ্চার মালিক তুমি। নাম্বার 2, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজান ওয়াফুল কাইলা ওয়াল মিজান। জি, দাড়ি মারা মাল আছে না, খবরদার দাড়ি মারবে না, ইঞ্চিতে মারবে না, ইঞ্চিতে মারবে না, দাড়িতে মারবে না, লিটারে মারবে না। কিন্তু আমাদের দিকে দাড়ি মারা মাল বেশি, বেশি না কম? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসুরুন। যখন দেয় তখন কম, যখন নেয় তখন বেশি। এই মাল আছে না নাই? যখন দেয় তখন কম, যখন নেয় তখন বেশি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এই দাড়ি মারা কাজটা খবরদার করিও না, এটা বড় গুনাহ। এই কাজ যদি তুমি করে থাকো, তোমার হাই রোডে এমন জায়গায় গিয়ে তুমি আটকে যাবে, আর জান্নাতে যাওয়া হলো না। আজকে তোমাকে হাই রোডের রাস্তা অনেক ক্লিয়ার করে দিলাম, তুমি 60% রাস্তা বুঝে নিয়েছো, আর 40% রাস্তা তোমার জান্নাতে যেতে বাকি আছে। তা খবরদার কাউকে ওজনে কম দেবে না, আর না পেয়ে কম নেবে না, ওজনে কম দেবে না, ওজনে কম দেবে না, ওজনে বেশি নেবে না, কোন রকম ওজনে কম বেশি করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 3 নম্বরে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, এটা অনেকে তর্জমা করে চেষ্টা করো, যত দূর পারবে আমল করো। তাই যদি হয় যে নামাজ পড়তে পারছে না সেও জান্নাতে চলে যাবে। জি, কোরআনটা একটা ওজন আছে, আল্লাহ বলছেন এই ওজনটা আমি কোনো নাফসের ওপরে জুলুম করিনি, না নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, তোমাদের ওপর আমি জুলুম করিনি যে তোমরা এটা বহন করতে পারবে না। কারণ আমি মানুষকে বানিয়েছি, আমি জানি যে মানুষের কতটা বহন ক্ষমতা আছে, অতটা আইন দিয়েছি, তার বেশি দিইনি। কথাটা বোঝাতে পারলাম? ওই যে মোটরসাইকেলগুলো 100 সিসি, 110 সিসি, 125 সিসি, 150 সিসি, এইটা বলে দিচ্ছে, তার মানে কি কোম্পানি বলছে ইয়ার বহন ক্ষমতা কতটা আছে তোকে বলে দিলাম, অতটা লোড চাপাবি, তার থেকে বেশি চাপাবি না। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমি মানুষ বানালাম, একটা মানুষের ভিতরে কি কি পার্টস আছে, কতটা গুণ আছে, কোন কোন জিনিস মানতে পারবে, আমি কোরআনে যতটুকুলো আইন তৈরি করেছি মানুষের মানার মতো আইন তৈরি করেছি। আমি জুলুম করি নাই। তবে যদি তোর মনে হয় যে আমি জুলুম করেছি, আমি আমার তো ক্ষমতার বাইরে আইন তোকে আমি দিয়ে দিয়েছি, তাহলে তুই পরোক্ষভাবে আমি আল্লাহকে জালেম বলতে লাগলি, বললি, তার মানে তোর জবান বলছে আল্লাহ মানুষের ওপরে জুলুম করে, হালাকে আমি মানুষের ওপরে জুলুম করি না। 3টে হলো, ওইদিকে 5টা বলা আছে। এই 3টে কি কি? এতিমের মালকে নষ্ট করো না। 2 নম্বরে কি? যে ওজনে কম বেশি দিও না। 3 নম্বরে কি? তোমাকে যা কোরআনের আইন দিয়েছি সেটা মানতেই হবে, আমি কম বেশি কিছু করিনি। খুব পেরেশানিতে আছে নাকি? না না না, আপনাদের বলিনি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আর 2টো আছে, ধরছি। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে 5টা আছে, আর 2টো, আর কোথাও পাবো? তো আর 2টো আছে, 3টে বলা হলো। নাম্বার 4,
ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। একটা অঙ্কের কথা বলছি, তো মানুষের বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ বলছেন যে জাহান্নামে যত মানুষ যাবে 99-99% 100 ভাগে 99টা লোক জীবের কারণে জাহান্নামে যাবে। জীব এত খতরনাক, এর উপরে একটা বক্তব্য আমার আছে। তো এইখানে সামান্য অংশ আল্লাহ বলছেন ওয়ালা ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন কোনো বিচারে বসবি, গাঁওয়ালা বসেছে বিচার হবে, তখন তুমি নাই কথা বলবে, সত্য কথা বলবে, ইনসাফের কথা বলবে। ফাদিলু, ইনসাফের কথা বলবে। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। নিজের ভাতিজা অন্যায় করেছে, অন্যায় বলবো, ছেলে অন্যায় করেছে, অন্যায় বলো, ন্যায় বিচার করব। এখানে কোনো অন্যায় বিচার চলবে না। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। বিশ্বনবী বলছেন তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচারের লাভ কি? সাবাতুন ইদুল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন। এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিন। সেই রহমতের ছায়া, যেটাকে আমরা সাদা ভাষায় বা আরশের ছায়া বলে থাকি, ওই ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে। তার মধ্যে একটা শ্রেণীর লোক হলো ন্যায় বিচার করনেওয়ালা। ন্যায় বিচার করনেওয়ালা ওখানে থাকবে। জি, ন্যায় বিচার যদি কেউ না করতে পেরেছে ওই জায়গায় জায়গা পাবে না। নিজের কোল টেনে বিচার করে। জি ভাই, আপনারা একবার মুখ খুলেন, এতক্ষণ খুলেন নাই, একবার বলেন এখন ন্যায় বিচার পাওয়া যেছে? ন্যায় বিচার পাওয়া যেছে না। একটা ঘটনা শোনাই আপনাদেরকে, সত্য ঘটনা। আমার এলাকায় রাস্তায়, যেমন বাড়ি ঘরের রাস্তা, একটু রাস্তা ঢালাইয়ের রাস্তা আছে। এবার এক মৌলবি সাহেব মানুষ, সে বিচারা 2 টলি মাটি এনে রেখেছে ওই রাস্তার ওপরেই। ঘরে ভরবে, লিভার পাবে তো ঘরে ভরে নেবে, লিভার পায়নি, টলিতে ঢেলে দিয়েছে। এক মোটর সাইকেল যাচ্ছে ওখানে, আর এক সাইকেলওয়ালা যাচ্ছে। বাচ্চা ছেলে সাইকেলটা নিয়ে পড়ে গিয়েছে, মোটর সাইকেলের উপরে চলে গেছে। ছেলেটা একটু ছিঁড়ে ফুটে গিয়েছে। পার্টিকে জানিয়েছে, পার্টি বিচার করছে। সন্ধ্যার সময় বিচারে বসে দেখছে সাইকেলওয়ালাও তৃণমূল, মোটর সাইকেলওয়ালাও তৃণমূল, একই। এবার বিচার কি করবে, তাল পেছে না। বলছে মাটিটা কে ফেলেছে? বলছে দেখছি ওইটাই সিপিএমের মাল। দকে ধরে নিয়েছে, বলছে ওই তুমি রাস্তায় মাটি ফেলেছো, অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা লাগবে 10,000। বুঝতে পারছেন কি ন্যায় বিচার চলছে এখন? মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি যে জবান খুলবে সেই বিচারে তোমার জবানটা হবে অতি সত্য বানাতে হবে। ফাআদিলু, আদেল ইনসাফের সঙ্গে কথা বলতে হবে। ওয়াইদা কুলতুম ফাআদিলু, তুমি একটা কথা জেনে রাখো, তোমার যে জীব দিয়ে কথা বলছো, 32টা সৈন্যের মাঝে আমি রেখেছি 2টো সিবিআই চোখ রয়েছে, 2টো সিআইডি কান রয়েছে, নাক তার কাস্টমের কাজ করে যাচ্ছে, জীব সেইখানে আমি রেখেছি। এইখানে একটা আদালত আছে, মস্তিষ্ক। তুমি তোমার আদালতকে জিজ্ঞেস করো এটা ন্যায় করছো না, তুমি অন্যায় করছো, ন্যায় করছো না ঠিক করছো, তুমি বুঝতে পারবে। তত এই ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে, ন্যায় বিচার করবে। আল্লাহ রসুলের কাছে একটা বিচার এলো, সম্ভ্রান্তর ঘরে মেয়ে ফাতেমা চুরি করেছে। তা আল্লাহ রসুল বলছেন লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার মেয়ে ফাতেমা হতো তা আমি হাত কেটে দিতাম। ন্যায় বিচার কাকে বলে? জি,
আমাদের এদিকে ন্যায় বিচার নাই। এই হযরত সুলাইমানের জামানায় একটা ন্যায় বিচার। জি, সুলাইমান নবীর জামানায় দুটা মেয়ে গেছে জঙ্গলে কাঠ আনতে, লকড়ি কাঠ আনতে গেছে জঙ্গলে। দুজনেরই বাচ্চা ছেলে, কোলের বাচ্চা, বিছানাতে শুইয়ে দিয়ে জুনোর লকড়ি ভাঙছে। ওরই মধ্যে একটাকে বাঘে নিয়ে চলে গেছে। যা চলে গেল বাঘের পেটে। একটা বাচ্চা আছে। একটা মেয়ে হাইট কম, একটা মেয়ের হাইট বেশি। সে বেশিওয়ালার ক্ষমতা বেশি, বাচ্চাটাকে কেড়ে নিয়ে বলছে এটা আমার, তোরটা বাঘে খেয়েছে। ও জানছে এটা আমার লয়, বাচ্চা তো চিনতে পারবে। আর ছোট মেয়েটা কাঁদছে যে আমার বাচ্চা, ওই বলছে আমার বাচ্চা। চ দাউদ নবীর কাছে বিচার লেছ। দাউদ নবী বসে আছেন সিংহাসনে, বিচার চলে এলো। নাও, সন্তান নিয়ে দুই মা কাঁদছে। আর সুলাইমান তখন যুবক, সেও নবী, সেও নবী, বাপও নবী, বেটাও নবী। একবার নওজোয়ান তরুতজ বাপের পাশে দাঁড়িয়ে নবী দাউদ বলছে, মা তুমি এখন ছোট ছেলে, তোমার বয়সও কম, আমি দোয়া করবো আল্লাহ দিবে তোমার সন্তান হবে, এটা বড়টাকে দিয়ে দাও। বিচারটা কেমন কেমন হয়েছে। হযরত সুলাইমান বলছে, আব্বা বিচারটা আমাকে করতে দেবেন? বলছে, তুই তো আমার যোগ্য বেটা, কর। বলছে, রাজদরবারে ছেলেটা নামিয়ে দাও। বাড়ির ভিতরে গিয়ে তলোয়ার নিয়ে এলো। যেমনি করে তলোয়ার তুলে বলছে, আমি দু কপিয়ে দেবো, দুটা ভাগ হবে, তুই একটা নিবি, তুই একটা নিবি। যে এমনি করে তলোয়ার তুলেছে, বড় মেয়েটা মনে মনে ভাবছে আমার তো বাঘে খেয়েছে, এটা তলোয়ারে যাক, তাহলে দুজনেই সমান হয়ে যাব। কিন্তু ছোট মেয়েটা দৌড়ে এসে সুলাইমানের পা দুটা জড়িয়ে ধরে বলছে, হুজুর সন্তানটাকে কাটবেন না, আমি চোখে দেখতে পারবো না, সন্তানটা কাটিয়ে না, এই সন্তান আমার যেটা ভাগ ওকে আমি দিয়ে দিলাম, বেঁচে থাকলেও তো চোখে দেখবো এটা আমার সন্তান, চোখের সামনে আমি মা কাটা দেখতে পারবো না। নবী সুলাইমান বলছে, মা আমাকে কি মেন্টাল রুগী পেয়ে গেছো, আমি কি পাগল, এই জীবিত বাচ্চাটাকে কেটে ফেলবো? আমি মহব্বতটা দেখছিলাম কার কতটা আছে, বাচ্চা তুমি তুলে নাও, বাচ্চার মালিক তুমি। ভাইরা আমার, ন্যায় বিচার পৃথিবী থেকে হারিয়ে গেছে। কিয়ামতের আলামত, আদালত থাকবে, চাবুক চলবে, দোষী ব্যক্তি গায়ে বাতাস দিয়ে গায়ে ঘুরবে, আর নির্দোষীরা জেলে পচবে। চলে এসে জামানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওটাই বলছেন, ওরে আমার গোলামের দল, তোর রাস্তা অনেক ক্লিয়ার করে ফেলেছি, বিচারে বসবি তো নেই কথা বলবি। একবার 10 নম্বর আল্লাহ বলছেন, এই আয়াতের 5 নম্বর আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া বিআহদিল্লাহি আউফু ওয়া বিআহদিল্লাহি আউফু ওয়া বিআহদিল্লাহি আউফু। আল্লাহর যতগুলো হুদুদ আছে, আল্লাহর যতগুলো আইন আছে, এটা করতে হবে, এটা করতে হবে না, নামাজ পড়তে হবে, মদ খেতে হবে না, আর নামাজ পড়তে হবে, তাকবীরে তাহরিমাতে শুরু হবে, তাসলিমে তাহলিল দিয়ে শেষ হবে, এগুলোকে খেয়াল রাখতে হবে। তার মানে আল্লাহর আইনগুলোকে অবে আহদিল্লাহে, আল্লাহর হদের যত আইন আছে, আউফু, এগুলোকে পুরা করতে হবে। তোমাকে আল্লাহর আইনের পদস্খলন করলে হবে না। এই এবার 1 নম্বর দিয়ে গুনে নেন। 1 নম্বরে হলো শিরক করা যাবে না, 2 নম্বরে হলো মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, 3 নম্বরে সন্তান কতল করিও না, 4 নম্বরে ফাহিশা কাজের কাছে যেও না, 5 নম্বরে হলো মানুষ হয়ে মানুষকে কতল করো না, 6 নম্বরে হলো এতিমের মাল ভক্ষণ করো না, জুলুম করো না, 7 নম্বরে হলো ওজনে কম বেশি করবে না, 8 নম্বরে হলো খবরদার তোমাকে যা ওজন দেওয়া হয়েছে এটাকে তোমাকে কবুল করে নিতে হবে, আল্লাহ জালেম নয়। 8 নম্বরে 9 নম্বরে হলো খবরদার বিচারে বেশি অন্যায় কথা বলবে না, আর 10 নম্বরে হলো আল্লাহর আইনের হদগুলোকে পালন করবে। আল্লাহ বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা স্মরণ করো এগুলো তোমাদের কাজে লাগবে। যে এই 10টা কথা বলার পর বলছে, ওয়ান্না হাযা
ওয়া আন্না হাযা, ধরেন এখানে একটা বোতল আছে, এই রকম 10টা বোতল এখানে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে বললাম, আমি বলছি এইগুলো হলো সব আতর, ওই ঘরে যা আছে পানি, এইগুলো আতর, এই 10টা আতর, এইগুলো আতর। আল্লাহ বলছেন ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই 10টা আইনই হলো সিরাতে মুস্তাকিম। হ্যাঁ, কেউ উঠবেন না কিন্তু, আমি কথা শেষ করিনি। একটা কথা জিজ্ঞেস করছি, ওই টিকটিকি পাড়ার লোক আছেন? কোন গ্রাম? আর ওই দেবাইপুর নেই? বেশ, ঠিক আছে। না, ওগুলো চিনি না। তো এই 10টা হলো আমাদের হেদায়েতের রাস্তা। খুব সহজ প্রাঞ্জল বাংলায় একটা কথা বলছি, আপনারা বুঝেলেন। কেউ কারোর দিকে আঙ্গুল তুলবেন না, কেউ কাউকে কমেন্ট করবেন না। শেখ সাদি বলছে এমনি করে যদি তুমি ওই দিকে একটা আঙ্গুল তুলো, তোমার নিজের দিকে 3টে আছে, ও 4 আনা দোষী, তো তুমি নিজে 12 আনা দোষী। লোকের দিকে আঙ্গুল তুলো না। সবাই বাড়ি ফিরবেন, আজকে একটা আমল করবেন, 3 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। বিছানায় শোয়ার সময় একবার ধ্যান করবেন যে আমার জিন্দেগিতে এই 10টা জিনিস ঠিক আছে তো, যদি ঠিক আছে ভালো, আলহামদুলিল্লাহ, না আছে তো রিপেয়ার করে নেবেন।